হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? না, আশা করছি ভালো আছেন। তো হ্যাঁ, একটা বই পড়ছিলাম যেটা আমি পড়ি মোটামুটি রেগুলার। দেখেন, 10 সিটিজ দ্যাট লেড দ্য ওয়ার্ল্ড। বইতে আমি এখানে লন্ডন শহরের হিস্ট্রি পড়তে গিয়ে একটা জিনিস আমার কাছে বেশ ভালো লাগলো, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি। বিষয়টা হচ্ছে আচ্ছা আচ্ছা, আমাদের দেশে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের তেমন কোনো কাজ হয় না, কিন্তু এটার বাইরের দেশের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা এরকম না। আপনার যারা রেভলিউশনারি চেঞ্জ যারা আনছে বিভিন্ন সেক্টরে, তাদের রিসার্চের ক্ষেত্রে যদি আপনি খেয়াল করেন, তাদেরকে রিসার্চ কিন্তু অনেক টাইম কনজিউমিং ছিল। তারা প্রচুর সময় নিয়ে রিসার্চটা করেছে এবং তাদের রিসার্চে ফেলিওর ছিল। কিন্তু আমাদের দেশে জিনিসটা হয় কি, কেউ যদি এক দুবার ফেল করে, দেন সে তো ডিসার্টেড হয়ই, কিন্তু তার সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার আশেপাশে যারা থাকে তারা তার সাথে এমনভাবে বিহেভ করে যে সে একটা অপরাধ করে ফেলছে রিসার্চ করে। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমি চার্লস ব্যাবেজের একটা পড়ছিলাম। এটার ভিতরে একটা কাহিনী আছে চার্লস ব্যাবেজের। সেটা হচ্ছে কম্পিউটার তৈরির ক্ষেত্রে। প্রথম কম্পিউটার তো উনি তৈরি করে, কিন্তু আপনি দেখেন এখানে আবার অনেক হিডেন জিনিস আছে যেটা অনেকেই জানে না। সবাই মনে করে যে হ্যাঁ, কম্পিউটার আবিষ্কারক চার্লস ব্যাবেজ, সেটা ঠিক আছে, বাট এটা কিন্তু উনি একাই করছেন, জিনিসটা কিন্তু এরকম না। তো এটা আমি পড়তে গিয়ে যেটার জন্য আমি আসলাম ভিডিওতে, সেটা হচ্ছে আমি পড়তে গিয়ে দেখলাম ওনার প্রথম যে মেশিনটা উনি তৈরি করেছিল সেটা হলো ডিফারেন্স ইঞ্জিন। হ্যাঁ, তো এই হিস্ট্রিটা হচ্ছে এরকম যে উনি ম্যাথমেটিক্সে খুব ভালো ছিল এবং উনি ক্যামব্রিজ ইউনিভার্সিটির একজন প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। তো উনি একবার যখন উনি পড়তেন আর কি, স্কুলে পড়তেন, তখন উনি দেখলেন যে এক জায়গায় অ্যারিথমেটিক যে কাজগুলো হয়, বা ধরেন আপনার কী বলে এটাকে, আচ্ছা আমি পড়ে শোনাই তাহলে আপনারা বুঝবেন। অ্যাজ আর্লি অ্যাজ 1812, while still a student at Cambridge, Babbage found himself looking through a table of logarithms, which he recognized as being full of mistakes. মানে উনি ওই লগারিদমের মধ্যে প্রচুর মিস্টেক্স উনি দেখতেছেন। The idea suddenly occurred to him that such mistakes could be avoided if all its tabular functions could be computed by machinery. এখান থেকে তার আইডিয়াটা তৈরি হয় যে এটা আসলে আমরা মেশিনারির মাধ্যমে যদি করতে পারি তাহলে জিনিসটা আরও ইজি হবে। এই জন্যই উনি একটা ইঞ্জিন তৈরি করে, সেটা হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন। এবং এই ইঞ্জিনটা ছিল খুবই হেভি। এটা আসলে প্রায় 25,000 পার্টস এটার সাথে সম্পৃক্ত ছিল, অ্যাট দ্য সেম টাইম ইট ওয়েট 15 টনস। মানে এটা একটা হিউজ ওয়েট অ্যান্ড 8 ফিট টল অ্যান্ড এভরিথিং। তো এইটা যখন প্রচুর ফান্ডিং কিন্তু এটাতে ছিল, গভর্নমেন্টের একটা ফান্ডিং ছিল এটাতে, যে যাতে কাজটা অনেক সহজ হয়। কারণ লন্ডন তখন খুব একটা রিচ শহর পৃথিবীর মধ্যে, মানে অনেকে মাইগ্রেট করছিল লন্ডনে অন্যান্য দেশের প্রবলেমের কারণে, এবং এটা একটা ডেন্সলি পপুলার সিটি ছিল তখনকার সময়কার। ইংল্যান্ডের বিভিন্ন পার্ট থেকে, ইভেন ইউরোপ থেকে বা অন্যান্য জায়গা থেকেও আসছিল ওখানে মানুষ। যাই হোক, এখানে প্রচুর ফান্ডিং তারা করছে, কিন্তু উনি কিন্তু এটা কন্টিনিউ করেনি। উনি আরেকটা সেক্টরে মানে আরেকটা রিসার্চে চলে গেছে, এবং সেখানে উনি একটা মেশিন আবিষ্কার করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে অ্যানালাইটিক ইঞ্জিন। এটা ছিল ডিফারেন্স ইঞ্জিন, ওটা হচ্ছে অ্যানালাইটিক ইঞ্জিন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এখানেও কিন্তু সরকার কিন্তু তাকে ইনভেস্ট করা বা এখানে টাকা দেওয়া বন্ধ করেনি। এখানে যে জিনিসটা আমি পেলাম, এই অ্যানালাইটিক ইঞ্জিনটা ছিল মডার্ন কম্পিউটারের একেবারে মানে প্রোটোটাইপ। হ্যাঁ, এটা ছিল একটা প্রোটোটাইপ মডার্ন কম্পিউটার। তো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে একটা মেয়ে তাকে হেল্প করছিল, যে মেয়েটার নাম হচ্ছে আডা লেভেলেন্স। নামটা আমি জানি না ঠিক মতো প্রনাউন্স হয়েছে কিনা, বা লাভেলেস। লাভেলেস উনি ছিলেন একজন কবির অ্যাবান্ডেন্ট মেয়াদ। উনি আসলে একটা মানে কি বলবো, মানে পালক মেয়ে। আমরা আসলে আমাদের দেশে পালক বলতে যেটা বলতে যে বাবা মার কোনো হিসাব নেই, আমরা ওটাকে আবার অন্যভাবে ট্রিট করি, কিন্তু এখানে কিন্তু জিনিসটা এরকম না। উনি এটারে অন্যভাবে ট্রিট করে নেয় এবং উনি পড়াশোনা করেছে, ওই কবি মানে পড়াশোনা করে এমন একটা পর্যায়ে গেছে। এবং এখানে
মানে আমি এই লাইনটা আপনাদের পড়ে শোনাই। এই অ্যানালিটিক ইঞ্জিনে মানে মেইন যে কাজটা এটা উনি করছে। দ্য আডা লাভেলস অ্যাজ দ্য ফার্স্ট পারসন টু রাইট এ কম্পিউটার প্রোগ্রাম। উনি ফার্স্ট পারসন যে কম্পিউটারের প্রোগ্রামটা উনি তৈরি করতেছেন। অর্থাৎ দেখেন আপনি গভর্নমেন্টের ইনফ্লুয়েন্স তো অবশ্যই আছে, কিন্তু এখানে প্রত্যেকটা মানুষের যে ক্যাপাসিটি আছে এটা তাকে শো করা বা বিল্ড আপ করার জন্য তাকে চান্স দিতে হবে। আমরা চান্স দিতেই চাই না আসলে। মানুষের জন্ম পরিচয় বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফর সাম এক্সটেন্ট এটা ম্যাটার করে, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হয় না এটা খুব একটা ম্যাটার করে। তো এটাই বলার জন্য আজকে ভিডিওতে আসা, যে আসলে আমাদের দেশের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কী পরিমাণ দুরবস্থা, এবং আমরা মানুষকে ট্রিট করি তার ফ্যামিলির অবস্থা, তার বাবা কী করে, তার মা কী করে, এইসব আসলে প্রত্যেকটা মানুষের ক্যাপাসিটি আছে বিভিন্ন সেক্টরে। তো সেই সেক্টরগুলো তাকে খুঁজে বের করতে হবে এবং তাকে স্পেস দিতে হবে। আমাদের প্যারেন্টসরা খুব একটি স্পেস দেয় না, তারা মনে করে যে হ্যাঁ আমরা যেটা ভালো মনে করি সেটাই না। প্রত্যেকটা মানুষ বাই বন কিছু বিষয়ে এক্সপার্ট না হলেও মানে ওই বিষয়ে তার একটা এঙ্গেজমেন্ট নিয়ে এসে জন্ম নেয়, এবং আমরা যদি তাদের ওই চান্সটা না দিই যে এক্সপ্লোর করা, তাহলে তো হবে না। তো এটাই ছিল আজকে বলার মতো। আমি এটা পুরাটা পড়ি আগে, তারপর একটা সামারি দেবো। লন্ডন শহর আমি অবশ্য অনেকগুলো পড়ে ফেলছি, প্যারিস পড়ে ফেলছি, রোম পড়ে ফেলছি, দেন কনস্টান্টিনোপল পড়ে ফেলছি, বর্তমানে যেটা ইস্তাম্বুল বলা হয়, টার্কিশ এম্পায়ার, অ্যান্ড আরও অনেক কিছুই পড়ে ফেলছি। তো এটা শেষ করি, এবং বইটা বেশ ভালো। এর পাশাপাশি আমি আরও বেশি কিছু বই পড়তেছি। এগুলো খুব একটা ডিফিকাল্ট বই না, এটা খুব কমন বই। দেখেন এটা হলো মাস্টার ইমোশন। আর আরেকটা বই আছে, এটা হিস্ট্রি বেসিস, বাট এটা কোয়াইট বিট পলিটিক্যাল, ওয়াই নেশনস ফেল। তো আমি আস্তে আস্তে ভিডিওতে আসবো এবং আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। দেখা যায় ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং।